বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে চাটা বসাচ্ছি, পানিটা বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে আদা, এলাচ, লং, দারচিনি, বাকলা, তেজপাতা, লবণ, তারপর আছে চা পাতা, সব কিছু একসাথে দিয়ে এখন আমি জাল দিব। আর টেবিলে আমি আমার শ্বশুর শাশুড়িকে নাস্তাটা দিতেছি, তারা নাস্তাটা খেয়ে নিতেছে। হালুয়া বানিয়েছি, ডিম পোচ করেছি, মানে বেশি ভেজে ডিম পোচ আর রুটি। আর দুদিন কি গতকালকে আমি অল্প একটু দুধ দিয়ে পায়েস রান্না করেছিলাম। ছোটো মেয়ে খালি খেতে চায়, ওর জন্য। তারপর ও খেয়েছে, তারপর আমার শ্বশুর শাশুড়িকেও দিয়েছিলাম। তারপরে আজ সকালে রুটির জন্য আবার নামিয়েছি খাওয়ার জন্য, দেখি কে খায়। তারপরে আমার শ্বশুর শাশুড়ি নাস্তা খাওয়া হওয়ার পর তারপর আমি নাস্তাটা খেয়ে নিতেছি। আমি হালুয়া পায়েস কিচ্ছু খাবো না, কারণ আমার তো ডায়াবেটিস, মিষ্টিটা যত কম খাওয়া যায়। এই জন্য গতকালকের গোস্ত ছিল, গরুর গোস্ত ঝোল আর আলু নিয়েছি, সাথে একটু গোস্ত নিয়েছি। আমি সকালে নাস্তাটা করি। সব কিছু গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরে এসে পড়লাম। ঝাটকা মাছ রান্না করব উস্তা দিয়ে, এই যে উস্তা। আর কই মাছ বের করে রেখেছি, লবণ দিয়ে রাখবো। আগামীকাল পুঁই শাক দিয়ে রান্না করব। এই যে পুঁই শাক বেছে রেখেছি, আর ধুন্দুল খাসি করব, আর টমেটো টক রান্না করব। দুপুরে রান্নাটা হয়ে গেল। ঝাটকা মাছ আমি উস্তা দিয়ে রান্না করেছি, টমেটোর টক রান্না করেছি, ধুন্দুল খাসি করেছি। আর পুঁই শাক এনেছিল
অল্প একটু ভাজি করেছি আর কিছু রেখে দিয়েছি আগামীকালের জন্য। তারপর সবাই দুপুরে খেতে বসে পড়লো। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আসলাম রান্না করলে। পোস্তা দানা নিয়েছি, গোলমরিচ, বাদাম, তারপরে জয়ফল, দারচিনি, বাকলা, জয়ত্রী, তারপর এলাচ, লং, এগুলি আমি বিরিয়ানির মশলাটা হালকা টেলে তারপর ব্লান্ডারে ফেটে ফ্রিজে রেখে দেবো। রোজার মাস আস্তে আস্তে কম বেশি লাগবে, আর জিরাটাও আমি টেলে রেখে দেবো, জিরাও লাগবে। কম বেশি তো কত কিছু বানানো হয়। আর আমি গরম মশলা ফাঁকি করব। গরম মশলা প্যাকেট কিনে আনি না, খুব কমই আমি বাসায় ফাঁকি করে নিই। এর মধ্যে দারচিনি বাকটা, এলাচ, লং, তেজপাতা আর জিরা দিয়েছি। সব কিছু আমি আস্তে আস্তে জালে ভাজতেছিলাম। তখন জিরাটা বেশি ভাজা হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াহুড়া করে নামিয়ে রেখেছি। নামিয়ে জিরাটা আলাদা করে ফেলেছি। তারপরে আমি আবার কড়াইতে আস্তে আস্তে জালে আমি এগুলি সব একটু হালকা ভেজে নিয়েছি। তারপর আমি ব্লান্ডারে ফেটে নিব। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এই যে দেখো, জিরাটা আমি নামিয়ে রেখেছি। এই যে গরম মশলা এখন আমি ফাঁকি করে ফেলবো। হয়ে গেল আমার গরম মশলা ফাঁকি। এখন আমি একটু টেলে নেব, কারণ যে উপরে একটু হালকা দানা দানা, আবার এলাচের একটু চোকলা থাকে তো, ফাঁকি মানে একটু টেলে নিলে ভালো হয়। নিচে ফ্রেশটা পড়ে যায় আর উপরে দানাগুলো আর এলাচের মানে চোকলাটা থেকে যায়। আমি এগুলো ফেলে দেবো। হয়ে গেল আমার সব কিছু ফাঁকি, গরম মশলা ফাঁকি, বিরিয়ানি মশলা ফাঁকি, জিরা ফাঁকি, মরিচ ফাঁকি আর পাঁচফোড়নও ফাঁকি করেছি। কম বেশি রোজার মধ্যে এগুলি লাগবে। আজ আমি তোমাদের সমোচা কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো, আর সংরক্ষণ করে রাখবো সেটাও দেখাবো। আমি মুরগির বুকের গোস্তটা আমি সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, ঝুরঝুরু করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখন তেলটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা একটু মজে আসলে তারপরে মুরগির গোস্তটা দেবো। পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেস্টটা হালকাভাবে একটু মজে আসবে। আর আমি সমোসার ডোটা তৈরি করে ফেলেছি। ডোটা আমি ঘন্টা দুয়েক আগে তৈরি করে একটা পাত্রে ঢেকে রেখেছি। তোমরা পরোটা যেভাবে বানাও ডো তৈরি কর, ঠিক ওরকমভাবেই ডো তৈরি করতে পারবা। লবণ, তেল আর আটা বা ময়দা পানি দিয়ে ভালোভাবে মথে নিবা, তারপর ডোটা বানিয়ে ফেলবা। এই যে আমার পেঁয়াজটা হালকা মজে গেছে, এখন আমি এর মধ্যে মুরগির গোস্তগুলি দিয়ে দেবো। মুরগির গোস্ত দেওয়ার পর তারপরে দেবো একটু ওই যে গরম মশলা ফাঁকি করলাম সেই ফাঁকি, আর একটু দেবো মরিচ,
ফাঁকি করেছিলাম সেই মরিচ ফাঁকি, এই আর কিছু দেবো না। তারপরে আস্তে জালে আস্তে আস্তে মানে মিডিয়াম আছে আস্তে আস্তে আমি এই কিমাটা তৈরি করে ফেলবো। কিমাটা তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ময়দাটা নিলাম, আমি ময়দাটা এখন ছোটো ছোটো করে কেটে নেব, কেটে নিয়ে ছোটো ছোটো করে বল করে নেব। বল করা হয়ে গেছে, আমার 9টা বল হয়েছে, আমি তিনটা তিনটা করে বল নেব। আমি কিভাবে সমোসার রুটি বানাই সেটাই তোমাদের দেখাবো। 3টা রুটি বানানো হয়ে গেছে, এখন একটা রুটির উপর একটু তেল দিয়ে দিলাম, তার উপরে একটু ময়দার গুঁড়া দিয়ে দেবো, তারপরে আরেকটা রুটি দেবো, ওই রুটির উপরে আবার একটু তেল দেবো, আবার একটু ময়দার গুঁড়া দেবো, তারপরে আরেকটা রুটি দেবো। 3টা রুটি দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে চেপে নিব। তারপর আমি এখন বেলুন দিয়ে ভালোভাবে 3টা রুটি একসাথে বেলে নিব। তিনটা রুটি আমার বেলা হয়ে গেছে, পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে এই রুটিগুলো ভেজে নেব। এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। তারপরে একটু যখন ভাজা হয়ে আসবে তখন উপরের থেকে টান দিলে একটা রুটি উঠে আসবে। এরকম করে আমি 3টা রুটি খুলে ফেলবো। আর চুলায় থাকতে থাকতে 3টা রুটি খুলতে খুব সুবিধা হবে। আর হালকা গরম মানে রুটিটা একটু গরম থাকবে, তোমরা কলম আস্তে আস্তে খোলো, তা না হলে হাতে কলম তাপ লাগবে। এই যে আমি 3টা রুটি খুলে ফেলেছি, এভাবে আমি সমোসার সব কয়টা রুটি বানিয়ে নেব। এই যে আমার বানানো হয়ে গেল সমোসার সব রুটি, এখন আমি কেটে নেব।
হয়ে গেছে। এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর কিছু আজ ভাজবো। এই যে আমি এক এক করে রেখে দিতেছি। আমি যখন খাবো 1 ঘন্টা আগে বের করে রাখবো। তারপরে ঠান্ডা কমলে আমি পরে ভেজে নিব। সমোসাগুলো বানিয়েছি রোজার জন্য, ইফতারির সময় মাঝে মাঝে ভেজে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সমোসাগুলো ছেড়ে দিতেছি। সমোসা তো ভাজা হয়ে গেছে, সবাই মিলে এখন সমোসাটা খেয়ে নিতেছে। সমোসাটা তো খুব মচমচে হয়েছে, খেতেও ভালো লেগেছে। আর বাসায় বানিয়েছি সমোসা, আর বানিয়েছি সস। দুইটাই বাসায় বানানো আমার। দুটোটাই ওরা মজা করে খেয়ে নিতেছে। তাহলে আজ এ পর্যন্তই। খুদা হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।